কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখের দিকে তাকিয়ে মনে হয়েছে, আরে আমাকে আমার বয়সের চেয়েও বেশি বয়স্ক দেখাচ্ছে কেন? কিংবা সিঁড়ি দিয়ে ওঠার সময় বা সামান্য কাজ করলেই কি মনে হয় শরীরের সব শক্তি শেষ হয়ে গেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে বিশ্বাস করুন আপনি একা নন। আমাদের চারপাশে হাজার হাজার মানুষ অজান্তেই তাদের শরীরকে প্রতিদিন একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। না, আমি কোনো বড় রোগের কথা বলছি না। আমি বলছি এমন একটা ছোট্ট অভ্যেসের কথা, যেটা আপনি, আমরা সবাই প্রতিদিন করছি, আর সেটাই আমাদের যৌবন কেড়ে নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো জাদুকরি ক্রিম মাখতে বলবো না, বা জিমে গিয়ে 2 ঘন্টা ঘাম ঝরাতেও বলবো না। আমি আপনাকে বলবো বিজ্ঞানের এমন এক গভীর সত্য, যা জানলে আপনি আজ এই মুহূর্ত থেকেই নিজের জীবনযাত্রায় পরিবর্তন আনবেন। ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনি নিজের শরীরকে নতুনভাবে ভালোবাসতে শিখবেন। তাহলে চলুন শরীরের ঘড়ির কাঁটাটা একটু উল্টো দিকে ঘোরানো যাক। আমাদের শরীর আসলে একটা মেশিনের মতো, কিন্তু সমস্যা হলো আমরা এই মেশিনে এমন জ্বালানি দিচ্ছি যা একে ভেতর থেকে পুড়িয়ে ফেলছে। আপনি হয়তো ভাবছেন বয়স বাড়া মানেই চামড়ায় ভাঁজ পড়া বা শক্তি কমে যাওয়া, এটা স্বাভাবিক। কিন্তু বিজ্ঞান বলছে এটা সব ক্ষেত্রে স্বাভাবিক নয়। একে বলা হয় বায়োলজিক্যাল এজিং। আপনার জন্মদিনের হিসেবে বয়স হয়তো 30, কিন্তু শরীরের ভেতরের বয়স হয়তো 45 হয়ে গেছে। এর পেছনের আসল কারণ কি জানেন? এর নাম হলো ইনফ্লামেশন, বা শরীরের ভেতরের প্রদাহ। আর এই প্রদাহ বা আগুন জ্বালিয়ে দিচ্ছে আপনারই প্রিয় একটি অভ্যেস, সেটি হলো অতিরিক্ত চিনি বা প্রসেসড খাবার খাওয়া। বিজ্ঞানের ভাষায় একে বলে গ্লাইকেশন। বিষয়টা একটু সহজ করে বুঝুন। পাউরুটি টোস্টারে দিলে যেমন বাদামি হয়ে শক্ত হয়ে যায়, আমাদের শরীরের ভেতরেও ঠিক একই ঘটনা ঘটে যখন আমরা অতিরিক্ত মিষ্টি বা শর্করা জাতীয় খাবার খাই। রক্তে থাকা চিনি আমাদের প্রোটিন আর ডিএনএর সাথে মিশে এক ধরনের আঠালো বর্জ্য তৈরি করে, যাকে বলা হয় AGEs বা অ্যাডভান্সড গ্লাইকেশন এন্ড প্রোডাক্টস। এই AGEsই হলো আসল ভিলেন। এরা আমাদের শরীরের কোলাজেন ফাইবারকে নষ্ট করে দেয়, আর কোলাজেন নষ্ট হওয়া মানেই চামড়া ঝুলে যাওয়া, বলিরেখা পড়া এবং জয়েন্টে ব্যথা শুরু হওয়া। অর্থাৎ আপনি যত বেশি চিনি খাচ্ছেন, ভেতর থেকে আপনার শরীর তত দ্রুত টোস্ট বা ভাজা হয়ে যাচ্ছে। এখন আপনি হয়তো ভাবছেন, আমি তো চাই চিনি খাই না, তাহলে আমার ভয় নেই। এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি। এই বিষ শুধুমাত্র মিষ্টির দোকানে বা চায়ের কাপে লুকিয়ে নেই, এটি ছদ্মবেশ ধরে আছে আপনার সকালের নাশতায়, দুপুরের খাবারে, এমনকি বিকেলের স্ন্যাক্সেও। সাদা পাউরুটি, বিস্কিট, প্যাকেটজাত ফলের রস, সস, এমনকি আমরা যে অতিরিক্ত পরিমাণে সাদা ভাত বা রুটি খাচ্ছি, এগুলো সবই শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। শরীর বুঝতে পারে না ওটা চিনি নাকি ভাত, শরীরের কাছে ওটা শুধুই সুগার স্পাইক। যখনই আপনি এই হাই গ্লাইসেমিক খাবারগুলো খাচ্ছেন, আপনার শরীরে ইনসুলিন হরমোনের বন্যা বয়ে যাচ্ছে। বারবার ইনসুলিন বাড়লে শরীর একসময় ক্লান্ত হয়ে পড়ে, আর তখনই শুরু হয় বার্ধক্যের প্রক্রিয়া। ভেবে দেখুন, আপনি দামি অ্যান্টি এজিং ক্রিম মাখছেন, কিন্তু লাঞ্চে এক থালা বিরিয়ানি আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন। আপনার স্কিন কেয়ার রুটিন কোনো কাজেই আসবে না, কারণ ড্যামেজটা হচ্ছে ভেতর থেকে। আপনার লিভার, আপনার কিডনি, আপনার হার্ট, সবাই এই অতিরিক্ত সুগারের ভার বহন করতে করতে বুড়ো হয়ে যাচ্ছে। এই অভ্যেসটি শুধুমাত্র আপনাকে দেখতে বয়স্ক বানাচ্ছে না, এটি আপনার মস্তিষ্কেও প্রভাব ফেলছে। খেয়াল করে দেখবেন, দুপুরে ভারী খাবার বা মিষ্টি খাওয়ার কিছুক্ষণ পরেই খুব ঘুম পায় বা শরীর ছেড়ে দেয়। একে বলে সুগার ক্র্যাশ। এই যে বারবার এনার্জি বাড়ছে আর কমছে, এটা আমাদের ব্রেন সেলগুলোকে নষ্ট করে দেয়। ফলে অল্প বয়সেই ভুলে যাওয়ার রোগ বা মনোযোগ কমে যাওয়ার সমস্যা দেখা দেয়। শুধু তাই নয়, এই অভ্যেসের সাথে যুক্ত হয়ে পড়ে ঘুমের সমস্যা। আর যখন আপনার ঘুম ভালো হয় না, তখন শরীর নিজেকে রিপেয়ার বা মেরামত করতে পারে না। রাতে আমাদের শরীরে গ্রোথ হরমোন নিঃসরণ হয়, যা আমাদের তারুণ্য ধরে রাখে। কিন্তু রক্তে ইনসুলিন বেশি থাকলে এই হরমোন কাজ করতে পারে না। ফলাফল, চোখের নিচে কালি, খসখসে চামড়া এবং হরমোনাল ইমব্যালেন্স। মানে আপনি নিজের অজান্তেই একটা দুষ্ট চক্রের মধ্যে ফেসে যাচ্ছেন। চিনি খাচ্ছেন, স্ট্রেস বাড়ছে, ঘুম কম হচ্ছে, আবার এনার্জি পেটে চিনি খাচ্ছেন। এই চক্রটাই আপনাকে দ্রুত বার্ধক্যের দিকে ঠেলে দিচ্ছে। এতক্ষণ সমস্যার কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সুখবর হলো আমাদের শরীর একটি অসাধারণ হিলিং মেশিন। আপনি যদি আজ থেকেই এই অভ্যেসটি পরিবর্তন করেন, তবে কয়েক সপ্তাহের মধ্যেই ম্যাজিক দেখতে পাবেন। কিন্তু প্রশ্ন হলো, করবেনটা কি? প্রথমেই খাবার থেকে অদৃশ্য চিনি বা হিডেন সুগার বাদ দিন। প্যাকেটের গায়ে লেবেল পড়া শুরু করুন। যা কিছু রিফাইন্ড বা প্রসেসড, তা থেকে দূরে থাকুন। এর বদলে ডায়েটে যোগ করুন অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। রঙিন শাকসবজি, বেরি জাতীয় ফল, গ্রিন টি, এরা শরীরের ভেতরের সেই আগুন বা ইনফ্লামেশন নেভাতে সাহায্য করে। দ্বিতীয়ত, উপবাস বা ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কথা নিশ্চয়ই শুনেছেন। এটি বার্ধক্য রোধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র।
আপনি যখন 14 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকেন তখন আপনার শরীরে অটোফেজি নামের একটি প্রক্রিয়া শুরু হয়। সহজ কথায় আপনার শরীরের ভালো কোষগুলো খারাপ বা মৃত কোষগুলোকে খেয়ে পরিষ্কার করে ফেলে, মানে শরীর নিজেই নিজেকে ডিটক্স করে। সপ্তাহে অন্তত একদিন বা প্রতিদিন রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে এই পদ্ধতিটি চেষ্টা করে দেখুন। তৃতীয়ত, মিষ্টির প্রতি আসক্তি কমাতে ফ্যাট আর প্রোটিন খাওয়া বাড়ান। ডিম, মাছ, বাদাম, অলিভ অয়েল এগুলো খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং মিষ্টি খাওয়ার ইচ্ছে জাগে না। মনে রাখবেন, ফ্যাট আপনাকে মোটা করে না, চিনি করে। খাবারের পাশাপাশি আরও একটি ছোট্ট বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো স্ট্রেস বা মানসিক চাপ। যখন আমরা স্ট্রেসে থাকি শরীর থেকে কর্টিসল হরমোন বেরোয়, যা কোলাজেন ভেঙে দেয়। তাই মনের বয়স কমানোটাও জরুরি। দিনে অন্তত 10 মিনিট নিজের জন্য রাখুন, সেটা মেডিটেশন হতে পারে বা পছন্দের কোনো গান শোনা। আর হ্যাঁ, প্রচুর পানি পান করুন। হাইড্রেটেড কোষ মানেই সজীব ত্বক। সূর্যের আলো গায়ে মাখুন। ভিটামিন ডি আপনার ইমিউনিটি আর হাড়ের জন্য আশীর্বাদ। এই ছোট ছোট পরিবর্তনগুলোই কিন্তু বড় ফলাফলের জন্ম দেয়। বন্ধু, বয়স বাড়াটা প্রাকৃতিক নিয়ম, কিন্তু বয়সের আগেই বুড়িয়ে যাওয়াটা আমাদের ভুল সিদ্ধান্তের ফল। আজকে যে একটা অভ্যেসের কথা বললাম, এই চিনি বা রিফাইন্ড কার্ব বর্জন করা, এটা হয়তো শুনতে কঠিন মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন, মাত্র 21 দিন এই নিয়মটি মেনে চলুন। 21 দিন পর আয়নায় নিজেকে দেখে আপনিই চমকে যাবেন। আপনার ত্বক উজ্জ্বল হবে, এনার্জি লেভেল দ্বিগুণ হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি ক্ষণিকের স্বাদের জন্য নিজের যৌবন বিসর্জন দেবেন, নাকি সুশিক্ষিত জীবন বেছে নিয়ে সুস্থভাবে দীর্ঘজীবী হবেন? কমেন্ট করে জানান আজ থেকেই আপনি কোন খাবারটি বাদ দিচ্ছেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যার এই পরামর্শটি খুব দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।